বাবা কোনদিন এমন কোনো কিছু সন্তানের কাঁধে চাপিয়ে দেয় না রে যেটা তার আপন সন্তানের কষ্ট হবে। তোমরা সন্তান হয়ে কেমন করে বাবার কলিজায় আগুন দাও। নবীজি বলে দিয়েছেন, যেই সন্তানটার উপরে তার বাবা অবাধ্য, যেই সন্তানটার প্রতি তার বাবা অসন্তুষ্ট, যেই সন্তানটাকে নিয়ে বাবা পেরেশান, যেই সন্তানটা বাবাকে কষ্ট দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর আমার উম্মতেরা, বাবা মায়ের সন্তানেরা, তোমরা জেনে রাখো, যেই সন্তানের উপর বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ সেই সন্তানের অবাধ্য। জুড়ে জুড়ে তার মানে বাবা যেই সন্তানের প্রতি বিরক্ত, আমার আল্লাহ সেই সন্তানের প্রতি বিরক্ত। এই সন্তান হাজার ডাকাডাকি করলেও, হাজার নামাজ রোজা করলেও কোনো ফায়দা হবে না। কারণ বাবা মা এমন একটা সম্পদ, তোমার জীবনের সকল আমল তুমি করেছো, বাবা মারে কলিজায় আগুন দিয়েছো, তোমার সব কিছু বন্ধু বিনষ্ট হয়ে যাবে। এবার আমার দিকে তাকান বন্ধু, মায়ের কথা নবীজি তিনবার বলেছে। মায়ের চেহারার দিকে তাকায় যদি কোনো সন্তানের করুণা হয়, কোনো সন্তানের যদি মায়া লাগে রে, মায়ের চেহারাটার দিকে তাকায় যদি কোনো সন্তানের মনে আফসোস লাগে, আল্লাহ গো, আমার মায়ের কি হলো গো, আমার মা তো আজকে সকালেও খাবার খেলো না, দুপুরেও খাবার খেলো না, সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাও খাবার খেলো না, আমার মার কি হয়েছে গো আল্লাহ। মায়ের দিকে তাকায় তার খুব মায়া লাগছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও মায়ের পাগল সন্তান রে, তুমি তো মায়ের চেহারার দিকে তাকাইয়া তুমি অনুশোচনা করছো রে, ওই দিক দিয়ে তুমি চাইয়া দেখো, তোমার আমল নামায় একটা হজের সওয়াব ঢুকে গেছে। মায়ের দিকে মায়ার নজরে যদি বন্ধু, ও বন্ধু, মায়ের নজরে যদি একটাবার তাকাও, তোমার আমল নামায় হজের সওয়াব চলে আসবে। ও নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আমার নবীজি বললেন, দৈনিক যদি 100 বার তাকাও তাহলে 100 হজের সওয়াব তোমার আমল নামায় ঢুকবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনবার একটা শব্দ ইউজ করেছেন, তিনবার। হুজুর কোন শব্দটা? আমার নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, বাবা মা দুজনকে পেল অথবা বাবা মা একজনকে পেল রে, তাদেরকে আদর করে যত্ন করে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা সন্তান এই সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। এই জন্য বলেছি বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। ও বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। মায়ের পাগল সন্তান, মা অসুস্থ, খেয়াল করেন কিতাব প্রমাণ করেছে, মা অসুস্থ, মায়ের পাগল সন্তান, মা কেবল সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা আমি তো হাঁটতে পারি না, আমি তো চলতে পারি না, কিন্তু আমার তো মনে চায় খানায় কাবা আমি তাওয়াফ করব। বন্ধু, তখন সন্তান কি করলেন? ওই মাজুর মাকে কাঁদিয়ে নিলেন, কাঁদিয়ে নিয়ে বছরের পর বছর, বছরের পর বছর মাকে বন্ধু কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করালেন। তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদের সাথে তার দেখা হলো। দেখা হওয়ার পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলো, আপনি বলে দেন, আমি আমার অসুস্থ মাকে বছরের পর বছর, বছরের পর বছর আমি আমার অসুস্থ মাকে কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন, আমি যে আমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণটা শোধ হইছেনি? সাদেকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললাম, ও মায়ের পাগল সন্তান, তুমি হৃদয় খুলে শোনো গো, তোমার বয়স যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর যদি তোমার জনম দুঃখী মাকে কাঁদে করে তুমি ঘুরাও রে, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছিলে, একটা রাত্রির দুধ পান করার ঋণ যদি 50,000 বছর মাকে কাঁধে করে ঘোরাও, তোমার ওই একটা রাত্রির দুধ পানের ঋণও শোধ হবে না। ওরে বিষ্ণুপুরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদের কি দেখি দেখি বলছি রে, হৃদয়ের
জানালা খুলে তোমরা সবাই শোনো, নবীকে ভালোবাসা যেমনি আপনার আমার জন্য ফরজ, তেমনি মা বাবাকে ভালোবাসাও ফরজ। ও বন্ধু, নামাজ যেমনি ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ। মনে রাখবে, মা বাবাকে ভালোবাসা ফরজ রে। মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। তুমি যতবার হজ করো, যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো, সমস্ত পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও, কিন্তু মায়ের এই ভাঙ্গা ভাঙ্গা হাতে ছোট্ট একটা দরখাস্ত মালিকের কাছে করে দিবে রে, তোমার পুরো ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে। এই জন্য বলছি রে বিষ্ণুপুরের মানুষ, মা বাবার কলিজায় আগুন দিও না। মা বাবাকে প্রাণের চাইতে বেশি তোমরা ভালোবাসো, তাহলেই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বন্ধু। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো মা বাবার সাথে প্রেমময় আচরণ করা। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো দ্বীনের জন্য যুদ্ধ করা। তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা ভালোবাসবেন কিনা? এখন আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন, বাস্তবতা যেটা, অনেকেই কিন্তু বাবা মা থাকতে বন্ধু গরিব ছিল, আজকে পয়সাওয়ালা হয়েছে, তার মনের ঘরে কলিজায় আগুন জ্বলে। মালিক দৌলত দিয়েছ এমন সময় গো বন্ধু, মাও নাই বাবাও নাই গো, মা বাবাকে কিছুই করতে পারিলাম না। এই ক্ষেত্রে আমার নবীজি বলে দিয়েছেন, প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার জুমার নামাজ আদায় করে, প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার কবর জিয়ারত করতে চলে যাও। আমার নবীজি বলেছেন, তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। আপনি বাবা মা চলে গেছে বন্ধু, আজকে 3 ভাই মিলে আজকে মাহফিলের আয়োজন করলো রে। আপনিও তেমনি ভাবে বড় করে না পারলে ছোট্ট করে বন্ধু মিলাদের আয়োজন করেন, বাড়িতে মানুষকে খাওয়ান। এখন কিন্তু কিছু কাঠমোল্লা বের হয়েছে, মা বাবার মৃত্যুবার্ষিকীতে খাওয়ানো বেদাত বলে, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাসূল বলেছে আল্লাহর কাছে 2টি কাজ সবচেয়ে বেশি পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই মুসলমান এক মুসলমানকে সালাম দিয়ে দেওয়া। আরেকটা হলো কোন মানুষকে বন্ধু আত্মতৃপ্তির সাথে পেট ভরে খাইয়ে দেওয়া। এখন আপনি মৃত্যুবার্ষিকী দোয়ার আয়োজন করে মেহমানকে ডাকেন কিনা? আরো জোরে বলেন, আশেপাশের মানুষকে খাওয়ান কিনা? এইদিকে তাকান। এই জায়গাতে আমি 2টো হাদিস অ্যাড করব বন্ধু। কয়টা হাদিস? আমার নবীজি বলেছেন, তোমরা যখন রান্না করো, রান্না করে তরকারিতে একটু ঝোল বাড়াইয়া দিও, যেন তুমি তোমার পাশের গরিবকে দিতে পারো, খাওয়াতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? আমার 2 জন প্রতিবেশী আছে, আমি তাদেরকে কিছু দিতে চাই। ওগো নবী, আমি আগে কাকে দিব আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন, আপনি সমাধান করে দেন, আমি কাকে আগে দিব। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার ঘর তোমার ঘরের খুব কাছে রে, তুমি তাকে আগে দাও, তাকে আগে খাওয়াও। জোরে জোরে সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে তোমার পর। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপন না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ বান্দায় আছি বন্দিগি নাই বদহালাতে জিন্দিগি গুনাই গুনাই জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিজুরাতি একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 Allah, 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 ইলাহিতে এত মধু ইলাহিতে এত মধু জাহলিনি তো আগের দহল জাহলিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে হৃদয় তো তুই মধুর লাগে
জীবন গড়িয়া করছি রে গুনাহ, জীবন গড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া, গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ আল্লাহ Allah 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 Ehi mera na kore ko nabi mera jeti jiya doyal prabhu dilen mera je doyal prabhu dilen mera mominir rahiya Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় মিজান, আরিফ এবং কুদ্দুস রহমানের উদ্যোগে পারিবারিক এক বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে সশরীরে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেককে দেখলাম যে জিকিরের সময় মুখটাকে একবারে হামুকের মতো, কিসের মতো? হামুক চিনেন? একবার আঞ্চলিক ভাষায় কথাটা বললাম, কিসের মতো? হামুকের মতো। হামুক বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি আসে, মাঠে যখন পানি জমাট হয়, তখন কিন্তু কি বের হয়? হামুক বের হয়। ছোট্ট থাকতে এগুলো অনেক জমিন থেকে উঠাই হাঁসের বাচ্চার জন্য আনছি। তা আমি আমার সামনে দেখলাম এরকম হামুক্যা মার্কা কিছু মুখ, এগুলোর মুখ দিয়েই দুরুদও বের হলো না, জিকিরও বের হলো না। অবাক হয়ে গেলাম। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবানটা দিছে বোট বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, দোকানে বসে বসে চা কফি এবং মানুষের দুর্নাম করার জন্য? কি জন্য দিছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। কি করার জন্য? জিকির করার জন্য। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এই স্মরণ বাংলা শব্দ। এই স্মরণটা কি? বাংলা শব্দ। আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে কি করার জন্য? জিকির করার জন্য। কি করার জন্য? জিকিরটা কি কম করব না বেশি বেশি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জোরে জোরে কন্যা সুবহান।
জিকিরটা কিভাবে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, শুয়ে শুয়েও জিকির করা যায়। আপনার সামনে জিকির হচ্ছে, আপনি জবান বন্ধ করে রেখেছেন, আপনার মতো কৃপণ আর কেউ হতে পারে না। আপনার সামনে নবীর প্রেমের দুরূদ পড়া হচ্ছে, আপনি দুরূদ পড়েননি, তাহলে আপনার মতো কৃপণ আর কেউ হতে পারে? কৃপণ কি আমার আল্লাহ পছন্দ ভালো? যদি আপনি মনে করেন যে হুজুর না আমি তো কৃপণ না, তাহলে আমি আপনাকে কি মনে করব? আপনি অহংকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারে কেউ পছন্দ করেন না। তাহলে আপনাকে, যেহেতু আপনি দুরূদ পড়েননি, জিকিরে করেননি, তাহলে দুইটা কন্ডিশনের যেই কোনো একটার মধ্যে আপনাকে আসতে হবে। কথা বলেন আরে জোরে। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? কেন হক কথাগুলো একটু তিতা লাগবে। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথাগুলো একটু তিতা লাগবে। কে লাগবে? দাদা ভাইরা, এই দাদা ভাই আপনি ওঠেন, আপনি সাদা সাদা রুমাল ওঠেন, আপনি হ্যাঁ ওঠেন ওঠেন। এই যে দাদা ভাই এদিক দেখান, উনি উনি উনি, আপনি ওঠেন, আসেন আসেন, আপনি আসেন, আপনিও আসেন, আসেন আসেন। এই যে দাদা ভাই আপনি আসেন, আসেন, আপনিও আসেন, উঠে আসেন, আসেন। ওমা আপনি উঠলেন না কেন? আসেন, আমার এদিক দিয়ে এসে একজন বসেন। আর কে আসবেন? মুরব্বী আর কে আছেন এদিকে আপনাদের মধ্যে? সবচেয়ে বেশি মুরব্বী ওই যে ওই যে ওই যে ওই যে লাল রুমাল, এই যে আপনি আসেন। একদম নড়াচড়া করবেন না এখান থেকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ একদম রিল্যাক্স মোডে বসেন, আসেন। আরেকটা চেয়ার দেন ওদিক দিয়ে, একটু কষ্ট করেন। হ্যাঁ আপনি আরেকজন, আপনার এই আসেন, আপনি আসেন, এদিক দিয়ে আসেন। সামনে খালি রেখে তো পিছিয়ে বসা যাবে না, আসেন। এবার ঠিক হয়েছে কিনা? এখন ঠিক হয়েছে? চেয়ার কি খালি রাখা যায়? এমন মুরব্বী গুলোর নিচে থুইয়া। এবার ঠিক আছে না? আপনারা কি কষ্ট পাইছে? এই দেখছেন নি কতগুলো মিডিয়া, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকে আলোচনায় লাইভে থাকবে আমার অসংখ্য বক্তবিন্দু। যখন দেখবে এই প্যান্ডেলে সোফা আছে দামি দামি, কিন্তু দামি মানুষ নাই, তখন তো এক্কেরে আমার ইজ্জত এক্কেরে মাঠে মারা যাবে। ঠিক কিনা বলে? এটা কি ভালো করছি না? তুমি কওছে জামাল সবুজ কি ভালো করছি না? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলছিলাম না যে আপনারা সামনে আসেন, কারণ আমি অহংকার করে বলছি না, আল্লাহর দরবারে শুকরিয়ার সাথে বলছি। আমি অদম গুনাহগার, খালি মেঠে যাই আলোচনা শুরু করছি, পরে দেখছি কিছুক্ষণ ওয়াজ করার পরে মাঠে আর জায়গা হয়, সেটা আমার জীবনে প্রতিনিয়ত দেখতেছি। কি করতেছি? এই জন্য আপনাদেরকে বলেছিলাম শুরুতে আপনারা সামনে আসেন, আসেন, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করেন। ওই যে দেখেন আমার দাদা ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে, ওরাও বসবে। সবাই আসেন আমার সামনে। এই বাবুর আসো, একদম সামনে সবাই আসেন, আসেন সবাই, সবাই আসেন, সবাইকে আসতে হবে। আলোচনা শুনবেন না সবাই? অনেক মজার ওয়াজ নিয়ে আসছি আপনাদের জন্য। আমার বাবা বলে দিছে আসার সময়, আমার বাবার নাকি এইদিকে আসা যাওয়া আছে। আমার বাবা বলে দিছে খুব সুন্দর করে আজকে আলোচনা শোনায় আসবা সবাইকে। ঘড়ির দিকে তাকানো যাবে না, কোনো কিছুর দিকে তাকানো যাবে না। ওখানকার মানুষ যত বেশি আলোচনা শুনতে চায়, তোমাকে তত বেশি আলোচনা করতে হবে। আসার সময় আমার বাবা বলে দিছে যে তুমি এইভাবে এইভাবে এই এই রাস্তা দিয়ে তুমি ঢুকবা। কি করবা? এখন এই এই রাস্তা দিয়ে এসে ঢুকছি, বাবা বলে দেওয়াতে সহজ হয়েছে। কথা বুঝতে পারছেন? আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যারা আছেন, আমি কেন বারবার আপনাদেরকে বলতেছি, আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সবচেয়ে বড় শত্রু কি? শয়তান। এটা আমার কথা নয়, এটা কার কথা? পিছন দিয়ে এসে পড়েন, আসতে পারবেন এদিক দিয়ে, আইসা এদিকে বসে যান পিছনে। এই মুরব্বীদেরকে ডাকি আনছি আমি। প্রধান অতিথি সাহেব ওই যে টাওয়ারের মালিক খন্দকার সাহেব আইসে, মানে এটা একটু স্বাগতম জানাই, একটু বিনাম এটাই বাস। আচ্ছা আচ্ছা বাস আপনি বলে দেন প্রধান অতিথি আসুন, বাস আমরা আর বলতে না। আচ্ছা, আর তো কিছু নাই, ওয়াজের মাঝখানে ডিস্টার্ব করে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা ওকে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে, এটা উনি বলছে আপনাদেরকে বলে দেওয়ার জন্য। আপনারা খুশি হন নাই? অনেক অতিথিরা মাহফিলে আসে না, মিস করে, তা আজকে এসেছে, আমরা খুশি হয়েছি না? আলহামদুলিল্লাহ বলে।
আলহামদুলিল্লাহ জোরে বলবেন, কারণ আল্লাহ আপনাকে আমাকে খুব সুন্দর করে বানাইছে। কি করে বানাইছে? আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমাদের ইচ্ছে, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। আমরা হয়তো কালো, সাদা, ধনী, গরিব, মোটা, চিকন, আমরা এটার মধ্যে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে সবাই সুন্দর। আল্লাহ নিজে বলতেছে আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে? মন মতো করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের এই যে ফাঁকা জায়গা নাই, গ্যাপ নাই, শয়তান এসে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কিন্তু সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনার যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তাদের জন্য সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে শয়তান গায়েল করতে পারে না। এই আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা কিন্তু শয়তানকে হারিয়েছেন। আমরা ঈমানদারদের, মুসলমানদের চিরশত্রু হলো শয়তান। আমরা আমাদের শয়তানকে হারাতে পেরেছি। আজকের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। সকলে বলুন আমিন। কারণ এখন কিন্তু লাঠি সোটা নিয়ে যুদ্ধ হবে না। এখন যুদ্ধ হবে কি নিয়ে? এখন যুদ্ধ হবে আত্মার যুদ্ধ। কি হিসেব যুদ্ধ? আত্মার যুদ্ধ। আমরা আজকে আত্মার যুদ্ধে কি হয়েছি? বিজয় হয়েছি। আমরা জান্নাতের বাগানে এসেছি। অনেকে কিন্তু আসতে পারে নাই। মনে রাখতে হবে আপনি আমি কিন্তু নিজের একক পাওয়ারে চলি না। আমরা চলি আল্লাহর দেওয়া পাওয়ারে, আল্লাহর হুকুমে। আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবুল করেছে, এটা হচ্ছে আপনার আমার জন্য খুশনসিব। আর যিনি আসতে পারেন, এটা হচ্ছে ওনার জন্য বদনসিব। কথা বুঝতে পারছেন? বলে হুজুর কেন? আমি একটু আগে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আপনারা বুঝতে পেরেছেন। আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। বন্ধুরি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমনি। আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমার জন্য নিয়ামত, সত্যি আপনি আল্লাহকে নিয়ামত হিসেবে পেয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, আর এই মেসেজটা জানিয়ে দিয়েছে আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো মজা আছে, দেখেন আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় গো, আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। হুজুর আমি আজকের মাহফিলে হেঁটে হেঁটে এসেছি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম আমার ওই বান্দার দিকে আমি আল্লাহ দৌড়ে আসি। এই পৃথিবীর নরমাল একটা জলসা, বসেছি একটু কুয়াশা পড়েছে বন্ধু, ফুটা ফুটা পরে পানি পড়বে, এটা অতীব নরমাল পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে জান্নাতের বাগান, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে জান্নাতের বাগান। ও বন্ধু কিন্তু এটা একেবারে নরমাল। আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দাগুলো যখন পৃথিবীতে নরমাল জলসায় বসে বসে জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ আমার বান্দাগুলোর জিকির করি।
এই মুহূর্তে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনারা জান্নাতের বাগানে জিকির করেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি বলে দেন এতক্ষণ জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আপনি জিকির করেছেন, আপনার আল্লাহ কি করে? আপনি বলে দিবেন যে আমি বলতে পারবো আমার আল্লাহ আমার জিকির করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা বসে বসে আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জিকির করে জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, এদিক তাকান, ওই যে বলেছি জবানটা বন্ধ রেখেছেন আপনারা অনেকেই। নবীজি জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়, একটা জিকির জবান দিয়ে অন্তর দিয়ে, জবান এবং অন্তর দিয়ে দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো বন্ধু সবচেয়ে উত্তম জিকির। পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার জন্য, যেমন ধরেন এক্সাম্পল আমার চোখের সামনে একটা টিস্যু, এখানে ময়লা লাগে আছে, আমি টিস্যুটাকে উপকরণ হিসাবে ব্যবহার করব ময়লাটা দূর করার জন্য। আপনার আমার নবীজি জানিয়ে দিয়েছে পৃথিবীতে যে কোনো ময়লা দূর করার জন্য একটা উপকরণ থাকে, আর মানুষের মনের গোড়ের ময়লা দূর করার উপকরণ হলো আমার মাওলার জিকির। আমার নবীজি বলে দিয়েছেন এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বন্ধু বলে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের পুতুল জগৎ করলেন ও জালা। নবী আমারি নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কাকে বলে এটা একটু বোঝা দরকার। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির, আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন ওটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন এটাও জিকির, কাউকে মন্দ কাজের জন্য বারণ করেছেন থামিয়ে দিয়েছেন এটাও জিকির। আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, কারণ নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটা হলো বন্ধু জিকিরের জলসা। ওই জিকির বড় নিয়ামতের জিকির রে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী শীতের দিনে বন্ধু বের হলেন, কত প্রেম কত মজা দেখেন, মানুষ মুক্তি পাওয়ার জন্য কত সহজ রাস্তা। যখন নবীজি বের হলেন দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধু শুষ্ক হয়ে পড়ে। আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি শীতের দিনে? কথা বলেন না ঝরে কিনা? আমার নবীজি দেখলেন শীতের দিনে গাছের পাতাগুলো ঝরছে। নবীজি গাছের ডালাটা ধরলেন, ধরার পরে নবীজি বললেন ও আবু যর। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন রে আবু যর চাইয়া দেখো শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে।
আল্লাহর প্রিয় গোলামেরা যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন এই প্রেমময় কপালটা যখন লাগায়া সেজদা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। তাহলে জিকির করলে লাভ না লস? আপনি 1 বিঘা যদি আগায় আসেন, আল্লাহ 1 গজ আগায় আসে। আপনি যদি 1 হাত এগিয়ে আসেন, আল্লাহ 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আপনি যখন হেঁটে হেঁটে আসেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসে। আপনি যখন কোনো নরমায় জলসায় বসেন, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আপনার জিকিরের জন্য বসে। বলে হুজুরের ব্যাখ্যা কি? সবচেয়ে বড় ব্যাখ্যা হলো আপনি আল্লাহকে আপন করে পেতে চান। আল্লাহ কয়, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমাকে যত দ্রুত আপন করে পেতে চায়, আমি তার চাইতেও দ্রুত আমার বান্দাগুলোর আপন হয়ে যায়। মজা না? আরো জোরে। আপনাদেরকে বোঝানোর জন্য আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, আমার আলোচনার বিষয় হয়ে গেছে। থাকবেন নি আমার সাথে সারা রাত? সবাই থাকবেন সারা রাত? কার কার বিশ্বাস আছে সারা রাত থাকবো? সোজা সোজা করে হাত দেখা, একবারে সোজা করে। সবাই হাত নামায় নাই, সবাই হাত তোলে নাই, দুর্বল মানুষ অনেক আছে, হাত নামান। আরো জোরে। আরে ভাই, আমি কি সারা রাত আপনাদেরকে নিয়ে বসে থাকবো? আমি তো আপনাদেরকে পরীক্ষা করেছি। কি করেছি? পরীক্ষায়। এত দুর্বল কেন আপনারা? হাতটাও তুলতে পারলেন না। 4 পাশে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়েছে। কি দিয়েছে? এটা জান্নাতের বাগান, এখানে আসলেই গুনাহ মাফ, গুনাহ ঝরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এবার একটুখানি বলবো, দুরুদের সময় আপনারা জুলুম করেছেন নিজের উপর নিজে। আমার নবীজি বলেছে, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, ও বিষ্ণুপুরের মানুষ, যদি প্রতিদিন যদি তোমরা রাসূলকে ভালোবেসে, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, শিক্ষিত হোক বা মূর্খ হোক, ধনী হোক বা গরিব হোক, প্রাণের নবীকে ভালোবেসে যদি প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আমি কি সাদে এতক্ষণ জিকির করছি, আমার কলজা তো ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে একটা আশেক পাইছি, এটার একটা, ওই এটার একটা, কয়েকটারে পাইছি, একবারে আমার সাথে খাপে খাপে মিলছে। আলহামদুলিল্লাহ বলে। নবীজি বলেছেন, পৃথিবীতে তুমি যত বেশি দরুদ পড়বা, কাল হাসরের দিন তুমি আমি নবীর তত কাছে থাকবা। নবীর কাছে কেউ থাকলে তার কোনো ভয় আসেনি। মনে রাখতে হবে, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। কারণ আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ ইজ অনলি নন, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব, কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ বলেন। ল হলো কোরআন, লাইট হলো নবী। লাইট কি? এখন নবীজিকে তো অনেকে লাইট বললে মাথা নষ্ট হয়ে যায়, পায়জামা গরম হয়ে যায়, ওয়ার্ড মিনিং বুঝে না। লাইটের বাংলা হলো আলো, আর বাংলার আরবি হলো নূর। আমিন। আমার নবী নূর, কি নূর না, কি নূর কিনা বলেন? এটা আপনারা বিশ্বাস করেননি? সবাই বিশ্বাস করেন না? কারা কারা করেন না হাত তোলেন। আপনারা করেন না? আরে নবীজি নূর, এটা আপনারা বিশ্বাস করেন না? আমার নবী আসার পরে কি পৃথিবী আলোকিত হয়েছে না অন্ধকার? কথা কয় না। আরে জোর কাল লাগিয়ে রাখছে, এই জোর কি কবরে নিতে পারবে? আরে না, হাত পা চোখ কান এগুলো তো একদম কি হয়ে যাবে। কথা বুঝেন নাই? এই জোর তো এখানে লাগাইতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। যারা কোন সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে।
একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। পৃথিবীর বন্ধু, সিনেমার নায়ক, শিল্পী, যা কিছু আছে, স্টার সিঙ্গার যারা আছে, আপনি তাদেরকে ভালোবাসেন। আপনার সাকারাতের সময় শয়তান তাদের স্রোতে আসবে, কারণ শয়তান নবী ছাড়া সবার স্রোত ধরতে পারে। শিল্পী বলেন, নায়ক বলেন, নায়িকা বলেন, গায়িকা বলেন, তাদের স্রোত ধরতে পারে, কিন্তু আপনার আমার প্রাণের নবীর স্রোত ধরতে পারে না। বলেন, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। বলেন নবী নবী বলে হায়, বলেন না, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। জোরে জোরে বলেন মারহাবা। নবীর দরকার আছে না নাই? আপনি নবী ছাড়া আল্লাহ পাবেন? আর জোরে বলেন, পাবেন? সম্ভব? আমাদের প্রধান অতিথি আসছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। উনি কি বসবে নাকি চলে যাবে? থাকবেন? থাকলে মাইক নিন না, মাইক লেখেন। পরিচয় করার সময় আছে একটু, কারণ আলোচনাটা যেহেতু মাঝখানে, একটা সিস্টেম এসে ওনাদেরকে আমি পরিচয় করে দিব। সকলে বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের অতিথিরা আসছে, আমরা খুশি না বেজার? মামা এই আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। আল্লাহ যখন খুশি হয়, বেশি খুশি হয়, তিনটা কাজ করে। কয়টা? আরো যারা বলেন কয়টা? একটা হলো, আল্লাহ যখন বেশি খুশি হয়, তখন বাবা মার কোল জোরে তুলে দেন কন্যা সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আরো যদি বেশি খুশি হয়, তাহলে কি করে? আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেন বৃষ্টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেছেন তিনটা, আরো যদি বেশি খুশি হয়, তাহলে কি করে? কারো বাড়িতে পাঠিয়ে দেন স্পেশাল মেহমান। মেহমানরা আসছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কোন? আর জোরে। আমার তাহলে দুইটা টপিক শেষ হয়ে গেল। কয়টা? আরো জোরে বলেন, কয়টা টপিক? দুটো টপিক শেষ হয়ে গেল। আজকে আমার মূল টপিক হলো পিতা মাতা। কি এখন বর্তমানে বাংলাদেশে যত বেশি সন্তানের এস্টাবলিশড হচ্ছে, সন্তান বিশেষ করে দেখবেন কৃষক, রিকশাওয়ালা, মোটর চালক, ভ্যানওয়ালা, এরা কিন্তু কখনোই মা বাবাকে কষ্ট দেয় না। যদিও কষ্ট দেয়, তাদের আর্থিক টানাপোড়েনের কারণে তারা একটু কষ্ট দিতে চায় না, কষ্টটা পেয়ে যায়। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা সোশ্যাল মিডিয়া থেকে, আমরা গ্রামে গঞ্জে, যেখানে আমরা শহরতলি, যেখানে আমরা দেখতে পাই, বিশেষ করে এডুকেটেড পারসন যেই ছেলেগুলো হয়েছে, এই ছেলেগুলোর দ্বারাই পিতামাতা বেশি লাঞ্ছিত হয়। কথা বলেন। এখন কিন্তু বাবা মার কবরের পার জিয়ারত করতে যায় না। কিছু কাঠমোল্লা বের হইছে, কয় নবী মা বাবার পিতা মাতার কবর জিয়ারত করা নাকি বেদাত। কথা বলেন না কেন?
মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে দেই, আমার কথা শুনেন। আমার কথা শুনতে হলে কিন্তু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এখানে আপনারা যত বড় লোক থাকেন, যত শিক্ষিত থাকেন, আমি যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো আমি আপনাদের টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট, ঠিক কি না বলেন? এই কন্ডিশনে যদি এখানে বসতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আপনি যদি বলেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো, ঠিক কি না বলেন? যে নিজেকে বড় মনে করে তার চেয়ে বড় অহংকারী আর কেউ হতে পারে? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহর সাজে, সৃষ্টির কারোরই অহংকার সাজে না। কথা বুঝতে পারছেন? আমার শর্ত হলো স্টপ ইউর মাউথ, কে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, একটা হলো তার দেহ, আর একটা হলো তার আত্মা, একটা হলো তার বডি, আর একটা হলো তার সোল। বডির কিন্তু কোনো পাওয়ার নেই। যখন আপনার সোল যখন ড্যামেজ হয়ে যাবে, কি হয়ে যাবে? ডেড হয়ে যাবে। কথা বুঝেন? যখন আপনার আমার মাঝে রুহুটা ছিল না, তখন আপনি আমি আব্দুর রহিম ছিলাম না। যখন আপনার আমার মাঝে রুহু আসছে, পিতামাতায় পৃথিবীতে মায়ের উদর থেকে আসছে, 7 দিনের দিন আপনার আমার নাম রাখছে, চুল কামাইছে, আকিকা করছে, তখন আপনার নাম রাখা হয়েছে, সেই নামে এখনো পর্যন্ত আপনি আমি চলছি। মৃত্যু পর্যন্ত যেদিন আবার আপনার দেহ থেকে আত্মাটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমার আবার আপনি আমি থাকবো। আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বুঝেন? কি মৃত। এটাকে কিন্তু আপনি একটা শুটিং স্পোর্ট, অথবা আপনি যদি মনে করেন জাস্ট এটা একটা ফর্মালিটি মেনটেন করার জন্য আসছি, এখানে আপনি এটা দিয়ে কোনো লাভ হবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি তাকওয়া নিয়ে বসতে হবে। কি নিয়ে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। দেখেন কি চমৎকার প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটো প্লেস, দুটো কালকে আপনি যদি ব্রাইটনেস করতে চান, তাহলে 100% মাস্ট বি আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া, ভয় ভীতি, ঠিক কিনা বলেন? আপনারা এখন এই বর্তমান সময় আপনারা আমার কথাগুলো অনেক সময় খারাপ লাগতে পারে। নবীজি বলেছেন সত্য কথা তিতা হয়, কিন্তু আল্লাহ বলেছেন তিতা হইল সত্যটা বলো, ওয়াকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক?